আজকে ইংলিশ ফ্যান্টাসি থেকে প্রথমাদের 2 মাসের জার্নি শেষ হলো, মানে আজকে ওদের ফেয়ারওয়েল। অনেকেই হয়তো আমার কথা বুঝতে পারছেন না, চলুন পুরো ভিডিওতে সব কিছু ক্লিয়ার করি। আসসালামু আলাইকুম, ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরে দেখি এখনও সূর্যই ওঠেনি, আর শাপলাগুলো এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই তো আমিও রেডি হয়ে গিয়েছি, আর আজকে আমি অনেক সুন্দর একটা ড্রেস পরেছি। পুরো ড্রেসটাতে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল, আর ড্রেসটার কালার কম্বিনেশন এত সুন্দর। বিশেষ করে আমার ড্রেসটার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ওইটা হচ্ছে ড্রেসের হাতার ডিজাইনটা। মানে হাতার ডিজাইনটা একেবারে অস্থির ছিল, আর ড্রেসের প্যান্টেও অনেক সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল। আমার মনে হয় যে কোনো মানুষই এই টাইপের ড্রেস পরলে তাকে অনেক বেশি ভালো লাগবে। আমার তো নিজের কাছেই নিজেকে অনেক ভালো লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই তো আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই, আর আজকে কিন্তু আমাদের সঙ্গে ভালো মাও যাচ্ছে। ভালো মা তো অনেক এক্সাইটেড। আর সকাল দিকে ঢাকার রাস্তাগুলো একেবারেই ফাঁকা থাকে, এই ব্যাপারটা আসলে অনেক শান্তি দেয়। তো গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে প্রথমে এই শাড়িটা কোন প্রোগ্রামে পরবে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে ওদের এই ফেয়ারওয়েলে এই শাড়িটা পরবে, আর শাড়িটা অনেক সুন্দর ছিল। সো এই হচ্ছে প্রথমার ফাইনাল লুক। প্রথমাকে কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একেবারেই ভুলবেন না। প্রথমাকে রেডি করিয়ে দিয়ে এরপরে চলে যাই প্রথমাদের ক্লাসরুমে, আর এসে দেখি ভালোমা হচ্ছে এইখানে বেলুন দিয়ে খেলা করছে। ভালোমা তো আজকে এইখানে অনেক ফ্রেন্ডস বানিয়েছে, মানে প্রথমার ফ্রেন্ডস হবে কি, সব হচ্ছে ভালোমার ফ্রেন্ডস। সবার সাথে হচ্ছে অনেক গল্প করেছে, অনেক খেলা করেছে। প্রথমা হচ্ছে আজকের এই প্রোগ্রামটাতে হোস্টিং করবে, যার কারণে ও বারবার ওর স্ক্রিপ্টগুলো দেখে নিচ্ছিল। আবার এর মাঝে কিন্তু ও ওর বনিকেও অনেক সময় দিয়েছে, বনির সঙ্গে খেলা করেছে, ভিডিও নিয়েছে। আসলে কারো উপরে যদি কোনো দায়িত্ব পড়ে সে কিন্তু তার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করার, আর প্রথমত এই কাজটা খুব সুন্দরভাবেই করে, যাক মাশাল্লাহ। তো এইদিকে হচ্ছে ওরা ওদের প্রিপারেশান নিচ্ছিল, আর অন্যদিকে হচ্ছে পুরো রুম ডেকোরেশন করা হচ্ছিল। তো আমরা যেহেতু সকাল সকাল গিয়েছি, এই কারণে আমরা আবার সবাই মিলে হচ্ছে নাস্তা করে নেই। নাস্তা খাওয়া শেষ করে ভাবলাম যে এবার একটু নিজের ওজনটা মেপে দেখি যে কোন পর্যায়ে আছি। আমি এখানে আসলেই হচ্ছে সবসময় ওজন মেপে দেখি। আচ্ছা আপনারা বলুন তো যে আমার ওজন কত হতে পারে, দেখি কারটা সঠিক হয়। তো ইংলিশ ফ্যান্টাসি হলো একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান, আর প্রথমার এখানে 2 মাসের একটা কোর্স ছিল, এই কারণে আজকে ওদের ফেয়ারওয়েল। আর আজকে ওদের থিম ছিল পার্পল কালার, এই কারণে অনেক সুন্দর করে পুরো রুম ডেকোরেশন করা হয়েছে। এইখানে কিন্তু অনেক মানুষই ছিল, যেহেতু আমি আমার ব্লগে তেমন একটা অন্য কাউকে নেই না, এই কারণে ওদেরকেও নেওয়া হয়নি। সবচাইতে বড় কথা হলো সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, এটাও বুঝতে হবে। তো এখানে হচ্ছে প্রথমাদের অনেক সুন্দর একটা কেক ছিল, যেখানে লেখা ছিল ইংলিশ ফ্যান্টাসি ব্যাচ 138। যাই হোক, এরপর হচ্ছে আস্তে আস্তে ওদের প্রোগ্রামটা শুরু হয়ে যায়। আসলে অনেক তো ভিডিও ফুটেজ আছে, কিন্তু ওইগুলো যদি এখন এই ব্লগে অ্যাড করতে যাই তাহলে হয়তো ভিডিও অনেক লং হয়ে যাবে, যার কারণে সব ভিডিও ফুটেজই হচ্ছে শর্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপর হচ্ছে রাজন স্যার তার স্পিচ দিচ্ছিল, আর আমরা সেইটাই শুনছিলাম। এরপর হচ্ছে ওরা সবাই মিলে ইংলিশ ফ্যান্টাসিকে এই ফ্রেমটা গিফট করে, আর ওইটাই রাজন স্যার আনবক্স করছিল। গিফটটা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে। আর ভালোমার কথা কি বলবো, ভালোমা তো সারাদিন আমাদের কাছে আসেইনি, মানে ওর হচ্ছে এত পরিমাণে ফ্রেন্ডস হয়েছে যে ফ্রেন্ডসদের সঙ্গেই ছিল। সবশেষে হচ্ছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। আর গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে প্রথমা কাদের জন্য গিফট কিনেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো প্রথমা হচ্ছে ওর টিচার্সদের জন্যই হচ্ছে গিফট কিনেছিল, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।